ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের যে সিলেবাসটা আছে তার যে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এই চ্যাপ্টারটা আমরা পড়বো স্টেপে স্টেপে। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে আমরা কী বুঝছি। ফিজিক্যাল ওয়ার্ল্ড মানে আমাদের চারপাশে যা আমরা দেখতে পাচ্ছি, মানে ধরো তুমি তোমার চারপাশে তাকালে দেখতে পাচ্ছ ঘর, বাড়ি, ইট, বালি, পাথর, গাছ, এ সমস্ত। তাছাড়া তুমি যদি আরও দূরে তাকাও তাহলে তুমি দেখতে পাচ্ছ পাহাড়, সমুদ্র। এবারে তুমি পৃথিবীর থেকে বাইরে তাকাও তাহলে তুমি দেখতে পাবে তারা দেখতে পাবে, সূর্য দেখতে পাবে, চাঁদ দেখতে পাবে, বা আরও অন্যান্য যে সমস্ত নক্ষত্রমণ্ডল আছে সেগুলো দেখতে পাবে। এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। এবং ফিজিক্যাল ওয়ার্ল্ড আমরা দেখছি, একটা হচ্ছে আমরা সাধারণ চোখে দেখছি, আর একটা হচ্ছে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখছি। তো এক্ষেত্রে অবশ্যই আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু পুরো ঘটনাটা দেখব। তো আমাদেরকে প্রথমেই বুঝতে হবে সেটা হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটিস বলতে আমরা কি বুঝি। ফিজিক্যাল কোয়ান্টিটিস কি মানে ধরো পৃথিবীতে যা যা আছে, মানে যেইগুলোকে আমরা, যে কোয়ান্টিটিগুলোকে আমরা মেজার করতে পারি, পৃথিবীতে বলো নয়, মহাবিশ্বে যা যা আছে তার যে যে কোয়ান্টিটিগুলোকে আমরা মেজার করতে পারি তাদেরকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটিস। তাহলে দোজ কোয়ান্টিটিস which are measurable are called physical quantities. এবারে মেজারেবল বলতে কি, ধরো তুমি দোকানে কিনতে গেছো চাল, তো দোকানে চাল কিনতে গিয়ে তুমি কি বলবে দোকানদারকে যে আমাকে 2 কেজি চাল দিন। তাহলে দোকানদার তখন কি করবে, দোকানদার তার দাঁড়িপাল্লা হোক বা যে ওয়েট মেশিন আছে তাতে তোমাকে 2 কেজি চাল মেপে তোমাকে দেবে। এই যে 2 কেজি চাল মাপা হচ্ছে, এটা চালের কি মাপা হচ্ছে? এটা অ্যাকচুয়ালি চালের ভর মাপা হচ্ছে। আবার ধরো তুমি দোকানে গিয়ে বললে আমাকে 1 লিটার তেল দিন, তাহলে এক্ষেত্রে আমরা কি মেজার করছি? এক্ষেত্রে আমরা মেজার করছি তেলের ভলিউম। তাহলে অ্যাকচুয়ালি তার মানে এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? ওই যে মাস বা ভর বললাম, আয়তন বা ভলিউম বললাম, এইগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এইগুলো আমরা মেজার করছি, এইগুলো আমরা মেজার করে পাচ্ছি। তোমাকে দোকানদারকে গিয়ে বলতে হয় না যে 5 কেজি ভরের চাল দিন, কিন্তু তুমি যখনই 5 কেজি বলছো, ওই যে কেজি কথাটা বলছো ওইটা হচ্ছে ওই ভরের ইউনিট, মানে ওইটা শুনেই দোকানদার আর কি বুঝে যাচ্ছে, বা অ্যাকচুয়ালি ফিজিক্সের দিক থেকে আমরা বুঝে যাচ্ছি যে ওইখানে ভর চাওয়া হয়েছে। দোকানদার হয়তো জানেও না যে ওইটাকে ভর বলে, কিন্তু উনি ব্যবহারিক দিক থেকে ওই ব্যাপারটা জানেন। তাহলে যে যে জিনিসগুলোকে আমরা মাপতে পারি সেগুলোকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, ধরো মাস, টাইম, তারপরে লেন্থ, তারপরে ধরো এরিয়া, ভলিউম, তারপরে ধরো ভেলোসিটি, মোমেন্টাম, ফোর্স, এরকম আরও হাজার হাজার কোয়ান্টিটি আছে যেগুলোকে আমরা মাপতে পারি, সেগুলোকে বলে ফিজিক্যাল কোয়ান্টিটিস। এবারে যেগুলোকে তোমরা মাপতে পারো না, যেমন ধরো ভালোবাসা, মানে আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসেন, বা আমার কারোর ওপরে কতটা রাগ হয়েছে, বা কোনো একটা ঘটনায় আমি কতটা দুঃখ পেয়েছি, বা কোনো একটা জিনিস আমার কত ভালো লেগেছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফিজিক্যালি মেজার করা যায় না, বা এর কোনো ইউনিট হয় না। সেই জন্য এগুলোকে কিন্তু আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস বলতে পারবো না। তাহলে যখনই ফিজিক্যাল কোয়ান্টিটিসের তোমাকে এক্সাম্পল দিলাম, সঙ্গে সঙ্গে আমি কিন্তু বললাম যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি বলছি ঠিকই, এবং ফিজিক্যাল কোয়ান্টিটিটা শুধু বললেই হবে না। তুমি দোকানে গিয়ে চাল দাও বা আমাকে চালের ভর দাও বললে কিন্তু দোকানদার কিছু বুঝতেই পারবে না, দোকানদারকে অ্যামাউন্টটা বলে দিতে হবে। তাই অ্যামাউন্ট যখন বলে দিচ্ছি, ধরো আমি বলছি 5 কেজি, আগে এক্সাম্পলটা বুঝি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 5 কেজি, এটা অ্যাকচুয়ালি তার মানে আমরা কি চাইলাম? মাস চাইলাম। এর মধ্যে এই 5টা হচ্ছে আমার নিউমেরিক্যাল ভ্যালু, আর এই কেজিটা কি? এই কেজিটা হচ্ছে এই মাসের ইউনিট। এবারে তোমরা অনেক সময় বইতে এই ইউনিট ডেফিনেশন দেখে ঘাবড়ে যাও। অ্যাকচুয়ালি ডেফিনেশন এখানে পড়বারও কিছু নেই, বা ডেফিনেশন হিসাবে বোঝবারও কিছু নেই। যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির একটা নির্দিষ্ট সুবিধাজনক মানকে আমরা স্ট্যান্ডার্ড কনসিডার করে নিই, কনসিডার করে সেইটার রেসপেক্টে আমরা ওই সজাতীয় যা যা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট আছে সেগুলো করি, সেটাকে বলে ইউনিট।
তাহলে ইউনিট কি অ্যাকচুয়ালি? ইউনিট হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটা মেজার করলে একটা যদি আমার কাছে সুটেবল ইউনিট না থাকে তাহলে মেজারমেন্টের কোনো মানে হয় না, সেটা হচ্ছে ইউনিট। যেমন ভরের ইউনিট আমরা বলে দিলাম দেখো কেজি, তেমনই টাইমের ইউনিট তোমরা কি জানো? সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, আওয়ার হতে পারে, এটা হচ্ছে টাইমের ইউনিট। লেন্থের ইউনিট মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, ইত্যাদি হতে পারে। সিমিলারলি এরিয়ার ইউনিট কি হতে পারে? মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, ফুট স্কোয়ার, এ সমস্ত হতে পারে। ভলিউমের ইউনিট হতে পারে মিটার কিউব, সেন্টিমিটার কিউব, তারপরে মিলিলিটার কিউব, এই সমস্ত। মিলিলিটার কিউব না, মিলিলিটার, অ্যাকচুয়ালি মিলিলিটার মানেই হচ্ছে সেন্টিমিটার কিউব। তারপরে ধরো তোমার মিটার কিউব, ও মিটার কিউব তো বললাম। তাহলে এগুলো হয়ে গেল ভলিউমের ইউনিট। ভেলোসিটির ইউনিট আবার আমরা জানি হয় মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, বা অনেক সময় বড় কেসে আমরা কিলোমিটার পার আওয়ার আমরা ব্যবহারিক ইউনিট হিসাবে ধরি। এরকমভাবে লিনিয়ার মোমেন্টামের ইউনিট আছে, ফোর্সের ইউনিট আছে, নিউটন, ডাইন, এই সমস্ত। তা এই যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করতে গেলে ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ইউনিটটা তাহলে কি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির একটা সুটেবল অ্যামাউন্টকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই, তার রেসপেক্টে সবাইকে মেজার করি, এটা হচ্ছে ইউনিট। তাহলে ইউনিটটা আমাদের কি কাজে লাগে সেটা আমাদের মেনলি বুঝতে হবে। যে ইউনিটটা হচ্ছে we need to specify unit to make understand the physical quantity। এবারে এই যে এতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পড়লাম, তার মধ্যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো একে অপরের ওপরে নির্ভর করে না, এদেরকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলি, আর তাদের ইউনিটগুলোকে আমরা ফান্ডামেন্টাল ইউনিটস বলি। আবার এই ফান্ডামেন্টাল ইউনিটসগুলোর উপরে ডিপেন্ড করে যে সমস্ত ইউনিটগুলো তৈরি হয় তাদেরকে আমরা ডিরাইভড কোয়ান্টিটিস বলি, আর তাদের ইউনিটগুলোকে আমরা ডিরাইভড ইউনিট বলি। তাহলে অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ইউনিট ক টাইপের হয়? ফিজিক্যাল কোয়ান্টিটিস और ইউনিট হয় দু রকমের। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর একটা হচ্ছে ডিরাইভড। তো ফান্ডামেন্টাল আমরা কোনগুলোকে বলি? যেগুলো নাকি কারোর উপরে ডিপেন্ড করে না। তাহলে দোজ কোয়ান্টিটিস which does not depend on other quantities। as for example আমরা কি বলতে পারবো? মাস, লেন্থ, টাইম, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল অর সলিড অ্যাঙ্গেল, যাই হোক, তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, টেম্পারেচার, আর হচ্ছে তোমার লিউমিনাস ইন্টেন্সিটি। এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো বললাম, মোটামুটি 8খানা মতো মনে হয় বললাম, 1 2 3 4 5 6 7 8, এই 8-9টা যে ফিজিক্যাল কোয়ান্টিটি, 7-8টা ফিজিক্যাল কোয়ান্টিটি, এরা কারোর ওপরে ডিপেন্ড করে না, এই জন্য এদেরকে বলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আর এদের ইউনিটগুলো তাহলে ফান্ডামেন্টাল ইউনিট, অন্য কারোর ওপরে ডিপেন্ড করে না। আর ডিরাইভড কাদেরকে বলবো? ডিরাইভড হচ্ছে দোজ কোয়ান্টিটিস হুইচ ডিপেন্ড অন দোজ কোয়ান্টিটিস which depend on fundamental quantities। as for example কি বলতে পারি? একটা ছোট্ট উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবি। ধরো এরিয়া। এরিয়া মানে কি? এরিয়ার ইউনিট আমরা জানি মিটার স্কোয়ার, তার মানে দুবার মিটারকে মাল্টিপ্লাই করতে হয়েছে,
মানে ধরো তোমাকে যদি আমি বলি যে এই যে আমরা একটা স্কোয়ার বা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এর এরিয়া বার করো, তুমি এখানে লেন্থটা সেন্টিমিটার বা মিটারে নেবে, আবার এর ব্রেথটাও সেন্টিমিটার বা মিটারে নেবে, নিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করবে, তাই না? এরিয়া বার করতে গেলে এই লেন্থ আর ব্রেথকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করতে হবে। তার মানে আমাদের কটা মানে দৈর্ঘ্য কতবার লাগলো, প্রস্থ মানেও অ্যাকচুয়ালি দৈর্ঘ্যই, তাহলে দুবার দৈর্ঘ্যকে গুণ করলাম, তবে আমরা পেলাম ক্ষেত্রফল। আবার আমরা যদি তিনবার এরকম দৈর্ঘ্যকে গুণ করি, মানে একটা তোমার ঘরের যদি আয়তন বার করতে দেয় বা ভলিউম বার করতে দেয়, তুমি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটে বার করে তিনটেকে গুণ করে দেবে। তোমাকে যদি কখনো আমরা বলি যে ভেলোসিটির ইউনিট কি, তুমি বলছো যে মিটার পার সেকেন্ড, তাহলে ওখানে দেখো মিটারটা হচ্ছে লেন্থের ইউনিট, পার সেকেন্ড মানে টাইমের ইউনিট, মানে লেন্থ আর টাইম দুটোর ওপরে ডিপেন্ডেন্ট। তাহলে এই যে এরিয়া হয়ে গেল, তারপরে ধরো ভেলোসিটি হয়ে গেল, তারপরে ধরো ভলিউম হয়ে গেল, তারপরে মোমেন্টাম, তারপরে ধরো ফোর্স, এরকম আরো হাজার হাজার ইউনিট আছে যেইগুলো হলো ডিরাইভড ইউনিট। কারণ ইউনিট ফিজিক্যাল কোয়ান্টিটি এক গাদা, তাদের ইউনিট এক গাদা, কিন্তু তাদের মধ্যে ফান্ডামেন্টাল মাত্র 7-8খানা। তাহলে বাকি সমস্ত কিছু কি হবে? বাকি সমস্ত কিছু অবশ্যই ডিরাইভড ইউনিটই হবে। তাহলে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট আর ক ধরনের ইউনিট হয় সেই জিনিসটা বুঝলাম। এবারে দেখো, বিভিন্ন দেশে যখন মেজার করা হয় তখন কিন্তু যখন প্রথম ফিজিক্স ইভলভ হয়ে আসছে, একসঙ্গে তো সব জায়গায় খবর যায়নি, বা মেজারমেন্টটাও সব জায়গায় একসাথে শুরু হয়নি। ওই জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জিনিসকে স্ট্যান্ডার্ড ধরে ইউনিট মেজারমেন্ট করা হতো। তার উপরে ডিপেন্ড করে পরে আস্তে আস্তে যখন সমস্ত কিছু স্ট্যান্ডার্ডাইজ হতে শুরু করলো, আমরা সিস্টেম অফ ইউনিটস তৈরি করলাম। সিস্টেম অফ ইউনিটস মানে ধরো একটা এমন সিস্টেম আছে যাতে ধরো আমরা লেন্থের ইউনিটটা একটা নেব, তোমার টাইমের ইউনিট একটা নেব, মাসের ইউনিট একটা নেব, এটা একটা ধরনের সিস্টেম। আর এক ধরনের সিস্টেমে হয়তো আমরা মাসের ইউনিট, লেন্থের ইউনিট, টাইমের ইউনিট আলাদা নেব। দেখলেই এক্ষুনি বুঝতে পারবো। ইনিশিয়ালি আমরা সিস্টেম অফ ইউনিটস অ্যাকচুয়ালি 3 ধরনের ভাবতাম। এক নম্বর ছিল সিজিএস সিস্টেম, 2 নম্বর ছিল এসআই সিস্টেম, আর 3 নম্বর ছিল এফপিএস সিস্টেম। এবারে তুমি দেখো এখানে আমরা যে অ্যাব্রিভিয়েশনগুলো লিখেছি সেই অ্যাব্রিভিয়েশনের মানেটা বুঝি। আগে প্রথমে ধরা হতো যে ফান্ডামেন্টাল ইউনিট 3টে, তখন বাকিগুলো ডিসকভার হয়নি। সেই ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে কি ধরা হতো? লেন্থ, মাস আর টাইম। তাহলে বাকি যা যা ফিজিক্যাল কোয়ান্টিটি লেন্থ, মাস, টাইমের উপরে ডিপেন্ড করে, এরকমভাবে ধরেই আমরা চলতাম। আর যদি আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর ইউনিটটাকে স্পেসিফাই করে দিতে পারি, তাহলে যে কোনো ডিরাইভড ইউনিটের ইউনিটই সেইখান থেকে স্পেসিফাই হবে, তাই না? তাহলে সিজিএস সিস্টেম কোন সিস্টেমটা? যেই সিস্টেমে লেন্থের ইউনিট কনসিডার করা হতো সেন্টিমিটার, মাসের ইউনিট কনসিডার করা হতো গ্রাম, আর টাইমের ইউনিট কনসিডার করা হতো সেকেন্ড, সেই সিস্টেম অফ ইউনিটসটাকে আমরা বলতাম সিজিএস সিস্টেম। এই এসআই সিস্টেম আমি বলেছি ঠিকই, কিন্তু এসআই সিস্টেমটা প্রথমে তৈরি হয়নি, জানো তো? প্রথমে তৈরি হয়েছিল সেটা হচ্ছে এমকেএস সিস্টেম। অনেক সময় আমরা এমকেএস সিস্টেম আর এসআই সিস্টেমের মধ্যে একটু গুলিয়ে ফেলি। আগে এমকেএস সিস্টেমটা বুঝে একসঙ্গেই আমরা এসআই সিস্টেমটা বুঝে নেব। তাহলে এমকেএস মানে বুঝতে পারছো, এমকেএস মানে হচ্ছে লেন্থের ইউনিট মিটার, মাসের ইউনিট কিলোগ্রাম বা কেজি, আর টাইমের ইউনিট সেকেন্ড বলা হলে তাকে এমকেএস বলতো। এবার কেন এসআইতে আমরা এসছি সেই জিনিসটাতে আমরা আসছি পরে। আর এফপিএস মানে, তাহলে এফপিএস এটা মানে হচ্ছে লেন্থের ইউনিট হয়ে যেত ফুট বা ফিট, মাসের ইউনিট হয়ে যেত এই সিস্টেমে পাউন্ড, আর টাইমের ইউনিট হয়ে যেত সেকেন্ড। তাহলে যে সিস্টেমে লেন্থটা হচ্ছে ফুট, মাসটা হচ্ছে পাউন্ড, আর টাইমটা হচ্ছে সেকেন্ড, তার নাম হচ্ছে এফপিএস সিস্টেম। এবারে আমার কথা হচ্ছে, তাহলে এসআই সিস্টেমটা আমরা আনলাম কেন? এসআই সিস্টেমটা আমার নিয়ে আসার কারণ কি? তার কারণ দেখো, এক্ষুনি আমরা লাস্ট পেজেই দেখেছি যে দেখো ফান্ডামেন্টাল ইউনিট কিন্তু শুধু মাস, লেন্থ আর টাইম নয়, তাছাড়াও আরও অনেক ফান্ডামেন্টাল ইউনিট আছে। তো কি করা হলো, এই ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো আছে তাদেরও একটা এই সিস্টেমের সঙ্গেই ধরে
একটা ইউনিট তৈরি করা হলো, যেমন ধরো কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার কনসিডার করা হলো, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটা মোল কনসিডার করা হলো, লিউমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা কনসিডার করা হলো। এ সমস্ত কনসিডার করে তখন দেখা গেল যে আর যদি আমি এমকেএস বলি তাহলে তো হচ্ছে না, তাহলে তো অ্যাব্রিভিয়েশনে মিলছে না। এবং এই যে এত ইউনিট তৈরি করা হলো, এইটা কিন্তু এখন পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড এইটাকে মেনে চলে। মানে তুমি এসআই ইউনিট বলতে তুমি এখানেও যেটা বোঝো, তুমি আমেরিকা গিয়েও সেটাই বুঝবে, তুমি ইংল্যান্ডে গিয়েও সেইটাই বুঝবে। এবার ঘটনা হচ্ছে যে তাহলে এসআই নাম কেন? এসআইটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ অ্যাব্রিভিয়েশন, সেটা স্ট্যান্ডার্ডে ইন্টারন্যাশনাল, এটা ফ্রেঞ্চ কথা। আমরা ওইটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইউনিটস বলি, আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ইউনিট। তাহলে এসআই সিস্টেম মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, মানে আন্তর্জাতিক সিস্টেম। তাহলে এই সিস্টেমে এখন সমস্ত জায়গায় ইউনিটকে মেজার করা হয়। তাহলে এই জিনিসটাও আমরা বুঝলাম যে সিস্টেম অফ ইউনিটস ক ধরনের হয়, সিস্টেম অফ ইউনিটস 3 ধরনের হয়। এবারে নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের ইউনিট আর তাদের ডাইমেনশন বলে একটা জিনিস নেক্সট ক্লাসে পড়বো, সেই জিনিসটা তোমাদেরকে বোঝাবো। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস ছিল আর আমি ছোট ছোট করে ক্লাসগুলো করব, তো এই পর্যন্ত থাক। এর মধ্যেও যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।